আসসালামু আলাইকুম। শুরু করছি উম্মুল মোমিনিন সিরিজ ১। উম্মুল মোমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিসমিল্লাহির রহমানির রহিম। মহা সৌভাগ্যবতী মক্কা মুকাররমা, পবিত্র মক্কা শরীফ। মহান আল্লাহ রব্বুল আলামিন এখানেই নির্মাণ করেছিলেন প্রথম মসজিদ, পবিত্র মক্কা শরীফ। এখানের আকাশ সুনির্মল, তাই খুব একটা মেঘাচ্ছন্ন হতে দেখা যায় না। সুনীল ও সুবিশাল, সুবিস্তৃত, তাই সারাক্ষণ থাকে সুপ্রকাশিত। এখানকার দিবস কিরণ রশ্মিতে পূর্ণ, তাই তপ্ত, কখনো আবার তীব্র, আর রজনীতে দেখা মেলে লক্ষ কোটি নক্ষত্রের। তাই জ্যোৎস্নার কোমল আলোয় সিক্ত থাকে মক্কার রজনীগুলো। সিগ্ধ ও শীতল থাকে সবার মন। প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে অবতরণ করার পর একাকী ছিলেন কিছুদিন। এরপর পবিত্র মক্কার আরাফার ময়দানে জাবালে রহমতের পাদদেশে দেখা পেয়েছিল আপন প্রিয়তমার। তাদের মিলন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও ছিল প্রিয়তর। এজন্য তিনি এ স্মৃতিকে সংরক্ষণের ব্যবস্থা করলেন। তাদের সে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সব হজযাত্রীকে আরাফা ময়দানে সমবেত হওয়ার নির্দেশ দিলেন। মানুষের মধ্যে হজরত আদম আলাইহিস সালাম কাবা শরীফের প্রথম নির্মাতা, প্রথম জিয়ারতকারী ও হজযাত্রী। হজরত আদমের পরে মানুষ পড়ে যায় শয়তানের ধোঁকায়। তারা হয়ে ওঠে মূর্তি পূজক ও মুশরিক। এই পথভোলা মানুষকে আল্লাহ তাআলার পথে ডাকতে আবির্ভূত হন হযরত নূহ আলাইহিস সালাম। অক্লান্ত পরিশ্রম করে তিনি মাত্র ৪০ জন, মতান্তরে ৭০ জন অনুসারী গ্রহণ করে সক্ষম হন। আর কওমের লোকেরা অহরহ কষ্ট দিতে থাকে আল্লাহর এই নবীকে। হযরত তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসে সর্বগ্রাসী মহাপ্লাবন। পৃথিবী হয় নিমজ্জিত, রক্ষা পান নৌকায় আশ্রয় গ্রহণকারী মাত্র কয়েকজন বিশ্বাসী মানুষ। অতীতের উদরে বিলীন হয়ে যেতে থাকে শতাব্দীর পর শতাব্দী। একসময় বাবেল নগরীতে আগমন করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু। আল্লাহর নির্দেশে তিনি প্রিয়তমা স্ত্রী হযরত হাজেরা ও আদরের দুলাল হযরত ইসমাইল আলাইহিস সালামকে রেখে যান এ মক্কা মুকাররমায়। তখন এ এলাকাটি ছিল একেবারেই জনমানব শূন্য। হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের সময় আল্লাহ তাআলার কাবা শরীফকে আসমানে উঠিয়ে নিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে পুনর্নির্মাণ করতে চাইলে আল্লাহ তাআলা নিজেই এর জায়গা দেখিয়ে দেন এভাবে। হেজুজ নামক এক পশু পাঠানো হলো সেখানে। মাটি উঠিয়ে কাবা শরীফের ভিত্তি চিহ্নিত করে দিল এই পশুটি। এই ভিত্তির উপরেই হযরত ইব্রাহিম কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন। হেজুস ছিল একটি পশু, কিন্তু পাখির মতো তার দুটি ডানা ছিল, আর হেজুজের আকৃতি ছিল সরীসৃপের মতো। নির্মাণ কর্ম সমাপনের সময় পিতা পুত্র মিলে প্রার্থনা করলেন এভাবে। হযরত ইব্রাহিম ও ইসমাইল কাবা শরীফের ভিত্তি স্থাপন করছিল। তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে একান্ত অনুগত করে নিন এবং আমাদের বংশধর হতে আপনার অনুগত শ্রেণী তৈরি করুন। আমাদের ইবাদাতের নিয়মকানুন শিখিয়ে দিন এবং আমাদের প্রতি ক্ষমা ক্ষমা পরব ক্ষমা পরব ক্ষমাপরবশ হন। আপনি অত্যন্ত ক্ষমাপরবশ, পরম দয়ালু। হে আমাদের পালনকর্তা, আমাদের মধ্যে হতে তাদের নিকৃষ্ট এক রসূল তাদের সরি হে আমাদের পালনকর্তা, তাদের মধ্যে হতে আমাদের নিকট এক রসূল প্রেরণ করুন, যে আপনার আয়াতসমূহ তাদের তিলাওয়াত করে শোনাবে, কিতাব ও হিকমত শিক্ষা দেবে, তাদের আর তাদের পবিত্রও করবে।
আপনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। নির্মাণ কর্ম সমাপ্ত হলো। আল্লাহ তাআলার নির্দেশ দিলেন, এ খেদমতের জন্য তোমার পুত্র হযরত ইসমাইলকে এই স্থানে প্রতিষ্ঠিত করো। ইব্রাহিম আলাইহিসসালাম এমনটি করলেন। ইসমাইল ও তার বংশধররা এখানেই বসবাস করতে লাগলো। এই স্থানের নাম রাখা হলো মক্কা। ইসমাইল আলাইহিসসালামের বংশধরা মক্কা শহরে বসবাস করতে লাগলো, আর তিনি মানুষকে শোনাতে লাগলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুমহান বাণী। পবিত্র কাবা শরীফে ইবাদাত করতে লাগলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শত বছরের ব্যবধানে গোষ্ঠীর অন্যান্য মানুষের দেখা দেখে ইসমাইলের বংশধররা তাদের প্রকৃত মাবুদকে ভুলে গিয়েছিল। এরপর মাটি ও পাথর দিয়ে অদ্ভুত অদ্ভুত আকৃতি তৈরি করে বলেছিল, এরাই আমাদের প্রভু। এভাবে ধীরে ধীরে মাটি ও পাথর দিয়ে তৈরি এ অদ্ভুত মূর্তিগুলোর পূজা করতে আরম্ভ করেছিল তারা। এগুলোকে তারা বলতো দেবতা। ইসমাইল আলাইহিসসালামের বংশে আল্লাহ তাআলা নিয়ে এলেন সেই মহামানবকে, যার জন্য আরতি জানিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরশাদ হচ্ছে, আদম যখন পানি ও মাটিতে, তখনও আমি নবী। ইব্রাহিমের প্রার্থনা, রাসূল আসার ভবিষ্যৎবাণী এবং আমার মাননীয়া মায়ের স্বপ্ন ফল। আমার জন্মের সময় আমার মা দেখেছিল আমি দিগন্ত বিস্তৃত আলোক প্রভা। তিনি বলেছেন, আমার মধ্য থেকে এমন একটি জ্যোতি বিস্ফোরিত হচ্ছে যার আলোকছটায় দৃশ্যমান হচ্ছে সিরিয়ার রাজপ্রাসাদ। এ মহামানবের আগমনের সঙ্গে সঙ্গে শেষ হলো শিরকের আধার। পৃথিবীকে আলোকিত করল তাওহীদ অর্থাৎ একত্ববাদের উজ্জ্বল আলো। মনের সুখে হেসে উঠল সৃষ্টিকুল, যে হাসি আমলান মধুময়। অবশ্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকালে পৃথিবীটা ছিল যাবতীয় জঞ্জালের আধার। মানুষ আর পশুকে আলাদা করার তেমন কোনো উপায় ছিল না। সুন্দর পৃথিবীটাকে ঢেকে রেখেছিল পাশবিকতার ঘোর অন্ধকার। খুয়াইলিদ ইবনু আসাদ আরবের নামকরা লোক। স্ত্রীর নাম ফাতেমা বিনতু জায়েদ। মক্কার সুখী দম্পতি হিসেবে তাদের নাম ছিল সবার উপরে। সুখ শান্তির অভাব ছিল না তাদের সংসারে, টাকা পয়সাও ছিল যথেষ্ট। এ সব কিছুর উপর ভিত্তি করে খুয়াইলিদ হয়ে উঠেছিল বেশ প্রভাবশালী। খুয়াইলিদ ইবনু আসাদ ও ফাতিমা বিনতু জায়েদ দম্পতির প্রথম সন্তানের নাম হিজাম। এরপর কেটে গেছে অনেক সময়, সন্তান আর হয় না তো হয়ই না। আশা ছেড়েই দিয়েছিল খুয়াইলিদ ফাতিমা। তাছাড়া তাদের বয়সও হয়েছিল যথেষ্ট, এজন্য আশা না করাই ছিল স্বাভাবিক। মনে হয় এরা সন্তানের আশা ছেড়ে দিয়েছিল। না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবই পারেন। এবারও ঘটে গেল এমনই ঘটনা। হঠাৎ ঘটে গেল তাজ্জব ব্যাপার। আমুল ফিলের 15 বছর আগে অর্থাৎ 556 খ্রিস্টাব্দে ফাতিমার কোল আলোকিত করল একটি কন্যা সন্তান। দেখতেও বেশ সুন্দরী, চেহারাতে কেমন যেন মায়াবী পবিত্রতার ছাপ সুস্পষ্ট। সবাই বলাবলি করতে আরম্ভ করলো, ফাতিমা, তোমার এ মেয়েটি মনে হয় মহাসৌভাগ্যবতী, কারণ এর আগমনে কেমন যেন উৎসবের ছোঁয়া লেগেছে সবখানে। রঙিন হয়েছে সবার মন, আনন্দে নেচে ভরে উঠেছে গোটা কওম। খুয়াইলিদের সন্তানাদি খুয়াইলিদ ইবনু আসাদ ইবনু আদিল উজ্জা ইবনু কুসাই নাম করা মানুষ। কুরাইশদের মধ্যে তার অবস্থান বেশ গুরুত্বপূর্ণ, কারণ কুসাইয়ের নেতৃগুণ তার মধ্যে বিদ্যমান ছিল পুরো মাত্রায়। আর এই কুসাই হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ ঊর্ধ্বতন পুরুষ। খুয়াইলিদ ইবনু আসাদ নিজ খানদানের অতি সম্মানিত ব্যক্তি আবদুদ দার ইবনু কুসাইয়ের সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়ে মক্কায় বসবাস করতেন। বিবাহ করেন মক্কার মেয়ে ফাতিমা বিনতু জায়েদকে।
যোদ্ধা হিসেবেও খোয়াইলিদ ইবনু আসাদ ছিলেন বিখ্যাত। যেখানে যুদ্ধ হতো সেখানেই ছুটে যেতেন তিনি। অবশেষে ফিজার যুদ্ধে তিনি আপন গোত্রের কমান্ডার নিযুক্ত হওয়ার গৌরব অর্জন করেন। খোয়াইলিদ ইবনু আসাদের পরিবারটি ছিল বেশ অভিজাত আর অর্থবিত্ত ছিল অনেকের চেয়ে বেশি। অভিজাত শ্রেণীর লোকেরা সবসময় ভালোবাসে কন্যা সন্তানকে। খোয়াইলিদ পরিবারও ছিল সেই রকম। সুতরাং শিশুকন্যাকে পেয়ে একটু বেশি খুশি হলো তারা। খুশি হওয়ার কথা, কারণ দীর্ঘদিন পর্যন্ত তাদের ঘরে নতুন কোনো সন্তানের আগমন ঘটেছিল না। সেই অনেক আগে তাদের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেছিল হিজাম ইবনু খোয়াইলিদ। এই হিজামের ছেলের নাম ছিল হাকিম। সে ছিল ফুপু খাদিজার চেয়ে 2 বছরের ছোট। এই হাকিম বড় হয়ে ব্যবসা করতেন। আরবের নামকরা ব্যবসায়ী হিসেবেও বেশ সুনাম ছিল তার। জাহিলি যুগে দারুন নদওয়া পরিচালনার ভার ছিল তার ওপর। অবশেষে ইসলাম গ্রহণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খোয়াইলিদের দ্বিতীয় সন্তান। তৃতীয় সন্তানের নাম ছিল আওয়াম। তিনি হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়ামের পিতা। তিনি নবীজির ফুফু হযরত সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। খোয়াইলিদের চতুর্থ সন্তানের নাম হালা। তিনি ইসলাম গ্রহণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। এছাড়াও তার ছেলে আবুল আস ইবনুর রবি হলেন নবীজির বড় জামাতা, অর্থাৎ তার বড় মেয়ে হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। খোয়াইলিদের পঞ্চম সন্তানের নাম রুকাইয়া। বালাজুরি খালিদা ও রাকিকা নাম্নী আরও 2 জন কন্যা সন্তানের কথা বলেছেন। খালিদার বিয়ে হয় ইলাজ ইবনু আবি সালামার সঙ্গে, আর রাকিকার বিয়ে হয় আবদুল্লাহ ইবনু বিজাদের সঙ্গে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই বোনদের মধ্যে একমাত্র হালা বিনতু খোয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন। পবিত্রতমা খোয়াইলিদ ইবনু আসাদ ও ফাতিমা বিনতু জায়েদ দম্পতির মহাসৌভাগ্যবতী এই শিশু কন্যার নাম রাখা হলো খাদিজা। পিতামাতা সহ পরিবারের স্নেহ, ছায়া এবং অন্যান্য সবার আদর যত্নে ধীরে ধীরে বড় হতে লাগলো খাদিজা। কিছুদিনের মধ্যেই সবাই লক্ষ্য করলো তার ব্যতিক্রমী চরিত্র। খাদিজা অন্য সাধারণ মেয়েদের মতো নয়। আরব তো তখন আঁধারে নিমজ্জিত, এমনকি এই ঘোর আঁধারকে গ্রহণ করে নিয়েছে সমাজের সভ্য অসভ্য মানুষগুলো। অসভ্যরা গা ভাসিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, ভোগ করছে অশান্ত সময়কে, শয়তানের অপবিত্র উপহার গ্রহণ করে চলেছে দুহাত ভরে। এই সমাজকেই তারা উপযুক্ত মনে করেছে নিজেদের জন্য। আর সভ্যদের কিছু করার নেই। একটু আওয়াজ করলেই গলা টিপে ধরে অসভ্যের দল। মিষ্টি ভাষায় প্রতিবাদ করলেও শুনতে হয় অকথ্য ভাষার গালিগালাজ। অসভ্যতার অংশগ্রহণ না করলে জোর করে ধরে নিয়ে যাওয়া হয় আসরে। বাঁচার কোনো পথ নেই। এজন্য অসহায় আত্মসমর্পণ করেছে সমাজের সভ্য মানুষগুলো। খোয়াইলিদ ইবনু আসাদের পরিবারও এর থেকে মুক্ত নয়, কারণ সে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। তবে তার মেয়ে খাদিজা এসবের মধ্যে নেই। তার চালচলন, কথাবার্তা, অভিব্যক্তি, চিন্তাভাবনা, ধ্যান ধারণা সবকিছুই পবিত্রতার মোড়কে আবৃত। সুন্দর, শুভ্র ও শুদ্ধ পবিত্রতা স্পর্শই করতে পারে না তাকে। সচেতনভাবে এড়িয়ে চলেন আরবের সমাজ ও সামাজিকতাকে। একটু ভাবুন তো, আরবে তখন চলছিল জাহিলি বা অন্ধকার যুগ। ওই জাহিলি বা অন্ধকার যুগেও তিনি পুত পবিত্রার
পবিত্রতার স্বভাব ও বৈশিষ্ট্য নিয়ে বেড়ে উঠতে লাগলেন সুন্দরভাবে। এটা কি সহজ কোনো বিষয়? বলবেন কঠিন। তবে কত কঠিন তা কি একটু আন্দাজ করে দেখতে পারেন? না, পারবেন না। জানি এটা সম্ভব না, কারণ পক্ষেই না, কারো পক্ষেই না। আল্লাহ তাআলা রাহমানুর রহিম, কারো প্রচেষ্টা ব্যর্থ হতে দেন না তিনি। সবাইকে বুঝিয়ে দেন তার উপযুক্ত প্রতিদান, যথাযোগ্য প্রাপ্য। সুতরাং খাদিজা বিনতু খুয়াইলিদও বঞ্চিত হলেন না। তার পবিত্রতার বিষয়টি ছড়িয়ে পড়ল মানুষের মুখে মুখে। সভ্য মানুষগুলো গ্রহণ করে নিল তার এই পবিত্রতার স্বভাব ও বৈশিষ্ট্যকে। সভ্য লোকেরা তো অনেকদিন ধরে এমন এক পবিত্র তোমাকেই খুঁজে ফিরছিল প্রাণপানে। তাই খুশি হয় অসহায় লোকেরা। এক পর্যায়ে তার উপাধি হয়ে গেল আত তাহিরা। তাহিরা অর্থ পবিত্রতমা। আর তাহিরা বা পবিত্রতমা নামটি ছড়িয়ে পড়ল সবার মুখে। এখন কেবল সভ্য লোকেরাই না, অসভ্যরাও তাকে ডাকতে শুরু করলো এই নামে। কারুও মনে কোনো দ্বিধা নেই, কারুও মনে কোনো জড়তা বা আড়ষ্ঠতা। সবাই একই সঙ্গে বলে যাচ্ছে এই পবিত্র সুর, পবিত্র নাম। একজন খাদিজা বিনতু খুয়াইলিদ, তার ব্যতিক্রম পূর্ত অপবিত্রতার স্বভাব বৈশিষ্ট্য, তার মার্জিত চালচলন, পবিত্র পরিচ্ছন্ন ও মিষ্টি কথাবার্তা, অভিব্যক্তি, পরিশুদ্ধ চিন্তাভাবনা এবং নিষ্কলঙ্ক ধ্যান ধারণা ভাবিয়ে তুলল গোটা আরবকে। সবখানে ছড়িয়ে দিল শুদ্ধতা, শুভ্রতা ও পবিত্রতার পরশ। রয়ে গেল অজানা। পৃথিবীর আদি মানব হলেন হযরত আদম আলাইহিস সালাম। তার মাধ্যমে আল্লাহ তাআলার সৃষ্টির সূচনা হয়। এজন্য তিনি অনন্য মর্যাদা লাভ করেছেন। সব ফেরেশতাকে তার সম্মানে সিজদা করার নির্দেশ প্রদান করা হয়েছে, যা মানব জাতির জন্য অনন্য মর্যাদা ও সম্মানের বহিঃপ্রকাশ। এরপর হযরত আদম আলাইহিস সালামের প্রশান্তি লাভের জন্য সঙ্গী হিসেবে আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। হযরত হাওয়া সৃষ্টির পর স্বামী স্ত্রী উভয়কে বসবাসের জন্য স্থান করে দেন জান্নাতে। শুধু বসবাস করার অধিকারই দেননি, বরং অধিকার দিয়েছেন সব জিনিসের উপর। ইমামুস সিআর মোহাম্মদ ইবনু ইসহাক বলেন, আহলে কিতাব আলেমগণ থেকে হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত বর্ণিত আছে যে, ইবলিসকে ধমক ও ভীতি প্রদর্শনের পর আদম আলাইহিস সালামের জ্ঞান প্রকাশ করা হলো। এরপর তার উপর চাপিয়ে দেওয়া হলো তদ্রাচ্ছন্নতা। অতঃপর আল্লাহ তাআলা তার বাম পাঁজর হতে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। চোখ খোলা মাত্র হযরত আদম আলাইহিস সালাম দেখতে পান এবং রক্ত ও গোশতের কারণে অন্তরে তার প্রতি প্রেম ও ভালোবাসার সৃষ্টি হয়। অতঃপর আল্লাহ উভয়কে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন এবং বেহেশতের বসবাস করার নির্দেশ দেন। হযরত ইবনু আব্বাস ও হযরত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় সাহাবী থেকে বর্ণিত আছে, ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালামকে সেখানে জায়গা করে দেওয়া হয়েছিল, কিন্তু সে সময় একাকী ছিলেন তিনি। সুতরাং তার ঘুমের অবস্থায় হযরত হাওয়া আলাইহিস সালামকে তার পাঁজর থেকে সৃষ্টি করা হয়। জেগে ওঠে তাকে সামনে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেন, তুমি কে? কেনই বা সৃষ্টি হলে তুমি? হযরত হাওয়া উত্তরে বললেন, আমি একজন নারী, আপনার শান্তির উপকরণ হিসেবে আমাকে সৃষ্টি করা হয়েছে। দেখতে দেখতে খাদিজা বিনতু খুয়াইলিদ হয়ে উঠলেন যৌবনবতী। অভিভাবকের দায়িত্ব সুপাত্রে কন্যাকে সঁপে দেওয়া, অর্থাৎ বিবাহ দেওয়া। বিবাহ বা বিয়ে হলো একটি ধর্মীয় সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। খাদিজা বিনতু খুয়াইলিদ ছিলেন সুন্দরী, সঙ্গে সঙ্গে তিনি ছিলেন পবিত্র স্বভাবের অধিকারিণী।
এজন্য এমন সুপাত্রীর পানি প্রার্থীর অভাব ছিল না। সরাসরি লাইন ধরতে চেষ্টা করেছিল অনেক অভাগা। তাদের ফিরতে হলো খালি হাতে, কারণ খাদিজা ছিলেন তাহিরা বা শ্রেষ্ঠ পবিত্রতমা। আর অনেকেই বলে রেখেছিল খুয়াইলিদ ইবনু আসাদকে। অভিভাবকরা চিন্তাভাবনা করলেন অনেক দিক দিয়ে, তাই এদের কাউকে পছন্দ করলেন না, ফিরিয়ে দিলেন সবাইকে। হতাশ হয়ে ফিরে গেল পবিত্রতমার পানি প্রার্থীরা। আর অনেকে বলে রেখেছিল খুয়াইলিদ ইবনু আসাদকে। অভিভাবকরা চিন্তা ভাবনা করলেন অনেক দিন নিয়ে, তাই এদের কাউকে পছন্দ করলেন না, ফিরিয়ে দিলেন সবাইকে। হতাশ হয়ে ফিরে গেল পবিত্রতমার প্রাণীপ্রার্থীরা। ওই অন্ধকার যুগে ছিলেন একজন ভালো মানুষ, তাওরাত ও ইঞ্জিলের আলিমও ছিলেন তিনি। বিশুদ্ধ চিত্ত ও ধর্মপরায়ণ এই লোকটির নাম ওয়ারাকা ইবনু নওফেল। আসমানি কিতাব সম্পর্কে যার ছিল অগাধ পণ্ডিত্য। যদিও তার বয়স একটু বেশি, কিন্তু তাহিরার জন্য এই আসমানি কিতাবের পণ্ডিতই মানানসই। মেয়ের চারিত্রিক শুদ্ধতা মুগ্ধ করেছিল পিতা খুয়াইলিদ ইবনু আসাদকেও। তাই তিনি ঠিক করেছিলেন তাওরাত ও ইঞ্জিলের আলিম ওয়ারাকার সঙ্গেই খাদিজার বিবাহ দেবেন। পাত্রপক্ষ ও কন্যাপক্ষ উভয়ে রাজি ছিলেন, কিন্তু এ বিয়েটা কেন যেন হলো না, তার কারণ জানা যায় না। এমনকি ঐতিহাসিকরাও এ ব্যাপারে একেবারে নীরব, কেউ মুখ খোলার সাহস দেখাননি। অজানাকে জানার মধ্যে এক ধরনের আনন্দ আছে, এতে অনেকেই বেশ রোমাঞ্চ অনুভব করতে থাকেন। তারাও এখানে কেন যেন চুপ রইলেন, তা আমরা বুঝতে পারি না। বিয়ে হলো অবশেষে। আসলে কপালে যা লেখা থাকে তাই হয়, জোর করে কোনো কিছু পাওয়া যায় না। শত চেষ্টার ফল মিলে মিলে না কপালে না থাকলে। এখানেও হলো এমনই কাণ্ড। খোয়াইলিদ মনে মনে হাজারবার চেয়েছিল যে জামাই হবে তার মনের মতো, কিন্তু তার আশা পূরণ হলো না। অতএব খাদিজা বিনতু খুয়াইলিদের বিয়ে হলো না তাওরাত ও ইঞ্জিলের আলিম ওয়ারাকা ইবনু নওফেলের সঙ্গে। অবশ্য বিবাহ নিয়ে পাত্রপক্ষ ও কন্যাপক্ষ উভয় পক্ষের আগ্রহের কমতি ছিল না বিন্দুমাত্র। মতবিনিময় চলেছিল কিছুকাল ধরে, তারপরেও কি এক অজ্ঞাত কারণে সে বিয়ে হয়নি। অভিভাবকগণ খুব বেশি চিন্তিত হলেন না, কারণ সবার বিশ্বাস ছিল যে এমন পাত্রের অভাব হবে না। অবশেষে খাদিজা বিনতু খুয়াইলিদ বিয়ের পিঁড়িতে বসলেন। তার পাশে বর হিসেবে বসার সৌভাগ্য অর্জন করলেন মক্কার বিখ্যাত ব্যক্তি আবু হালা হিন্দা ইবনু সুরারা আত তামিমি। তাওরাত ও ইঞ্জিলের আলিম ওয়ারাকা ইবনু নওফেলের মতো না হলেও সবাই মেনে নিল আবু হালাকে। তাহিরা খাদিজা বিনতু খুয়াইলিদ সংসার জীবনে প্রবেশ করলেন। এখন তিনি সফল ও যত্নশীল ঘরণী। তার ঘরটি যেন হয়ে উঠেছে মক্কার শ্রেষ্ঠ ঘর। স্বর্গের ছায়া এসে পড়েছে খাদিজা আবু হালা হিন্দা ইবনু সুরারা আত তামিমির ছোট্ট কুটিরে। হাসি আনন্দে কেটে যাচ্ছে তাদের মধুর সময়গুলো। তাহিরা খাদিজা বিনতু খুয়াইলিদ একসময় মাতা হলেন দুই সন্তানের, এক ছেলে ও এক মেয়ে, নাম হিন্দা ও হালা। শিশু বয়সেই ইন্তিকাল করেন হালা, আর হিন্দা বেঁচে ছিলেন বহুদিন। ইসলাম ধর্ম প্রচারের শুরুতেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, লাভ করেছিলেন সম্মানিত সাহাবীর মর্যাদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরও জীবিত ছিলেন তিনি। শেষে শহীদ হয়েছিলেন জামাল যুদ্ধে, বীরশ্রেষ্ঠ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে লড়াই করতে গিয়ে। সুখ বেশি দিন সইল না তাহিরা খাদিজা বিনতে খুয়াইলিদের কপালে। সংসার ভেঙে গেল অল্প কয়েক বছরের মধ্যে, কারণ
স্বামীর মৃত্যুজনিত কারণে বিধবা হলেন তিনি। বৈধব্যের বিষণ্ণতার ম্রিয়মাণ হয়ে পড়লেন তাহিরা। তবে কপালের লিখনকে মেনে নিলেন নীরবে। জীবনের অভিঘাতসমূহকে বেষ্টন করে বয়ে চলল তার সময়। রাত দিন রজনী দিবস এভাবেই তো এগিয়ে চলে মানব জীবন। সুতরাং তাহিরা খাদিজা বিনতু খুয়াইলিদের জীবনও এগিয়ে যেতে লাগলো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। সময়কে পেছনে ফেলে চলতে লাগলো সামনের দিকে। কারণ যারা অতীতমুখী হয়ে পেছনে পড়ে থাকে তারা কিছুতেই সফল হতে পারে না। খাদিজা বিনতু খুয়াইলিদের জীবনেও একসময় অশান্ত শোক দুঃখ মিলিয়ে গেল। অজানা ও দূরবর্তী স্মৃতিময় কোনো এক অতীতের। তার জীবন ধর্মের রুটিনে ফিরে এলো স্বাভাবিকতা। গতিময় হতে শুরু করলো তার দৈনন্দিন কাজকর্ম। মেঘের আড়াল থেকে ধীরে ধীরে উঁকি দিতে লাগলো আলোকিত সূর্য। তাহিরা খাদিজা বিনতু খুয়াইলিদ তখনও যৌবনবতী। তদুপরি বিদুষী, সতী সাধ্বী, বিত্তবান ব্যবসায়ীর কন্যা। পুনর্বিবাহের প্রস্তাব আসতে লাগলো বিভিন্ন জনের কাছ থেকে। একে একে অনেকগুলো জমা হলো এই তালিকায়। কোনোটার চেয়ে কোনোটা কম নয়, ভালো থেকে আরও ভালো। খাদিজা বিনতু খুয়াইলিদ সবগুলো প্রত্যাখ্যান করলেন। অভিভাবকরাও মেনে নিতে আরম্ভ করলেন তার সিদ্ধান্ত। এভাবে স্থির রইলেন কিছুদিন। তবে শেষ পর্যন্ত ঘটে গেল ব্যতিক্রম কিছু। কি মনে করে যেন নতুন বিয়েতে রাজি হয়ে গেলেন তিনি। সম্মতি দান করলেন বুদ্ধিদীপ্ত ও বিচক্ষণ আতিক ইবনু আবিদের প্রস্তাবে। শুভবিবাহ সম্পন্ন হলো যথাসময়ে। কিন্তু তার এই সংসার ভেঙে গেল অল্প কিছুদিনের মধ্যে। এমনকি এই ঘর তার কোনো সন্তানাদিও হলো না। এর আগেই ছাড়াছাড়ি হয়ে গেল আতিক ইবনু আবিদের সঙ্গে। এরপর আরও অনেক বিবাহের প্রস্তাব পেলেন খাদিজা বিনতু খুয়াইলিদ, কিন্তু আর কোনো প্রস্তাবে সাড়া দিলেন না। পরপর দুটি সংসার ভেঙে যাওয়াতে তিনি নিজেকে নিয়ন্ত্রণের কথা ভাবছিলেন। হয়তো এই ভাবনায় হয়তো সংসারের প্রতি কিছুটা অনাসক্ত হয়ে পড়েছিলেন। তাই সিদ্ধান্ত নিয়েছিলেন প্রবীণা রমণীদের মতো কাটিয়ে দেবেন বাকি জীবন। নিজেকে ধর্মকর্মে নিমজ্জিত রাখতে চাইবেন সারাক্ষণ। ঘরণী থেকে ব্যবসায়ী। খুয়াইলিদ ইবনু আসাদের কপাল মন্দ। একটি পুত্র সন্তানও জীবিত নেই তার। হিজাম মারা গেছে অনেক আগে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপু হযরত সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিবকে বিবাহ করেছিলেন আওয়াম। আওয়ামও মারা গেছে কিছুদিন হলো। এজন্য চিন্তায় পড়ে যান বৃদ্ধ খুয়াইলিদ। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সময়ের সব ধরনের পালাবদল লক্ষ্য করেন তিনি। কিন্তু চিন্তা শেষ হয় না তার। কি হবে তার বিশাল বাণিজ্য বহরের? এভাবেই ধীরে ধীরে শেষ হয়ে যাবে সবকিছু। চিন্তায় সারা হয়ে যান তিনি। তবে কোনো কুল কিনারা হয় না। খুয়াইলিদ ইবনু আসাদ এখন বৃদ্ধ, অথচ তার ব্যবসা বাণিজ্য বেশ বিস্তৃত। একসময় সবকিছু নিজেই দেখতেন, অত্যন্ত সহজে সবকিছু সুষ্ঠুভাবে আঞ্জাম দিতেন। কিন্তু এখন বয়স ভারী হয়েছে, তাই ব্যবসার ভার বহন করতে পারেন না। ব্যবসার এসব ঝুটঝামেলা ক্লান্তিকর মনে হয় তার কাছে। সবকিছু সুন্দরভাবে পেরে ওঠেন না আগের মতো সুষ্ঠু নিয়মে। তীক্ষ্ণ ধীর সম্পন্ন রমণী হলেন খুয়াইলিদ কন্যা খাদিজা। সবসময় পিতার কাছে কাছে থেকেছেন। বাণিজ্য ব্যবস্থাপনাকে কি করে সুন্দর ও সচল রাখতে হয় সে বিদ্যাও রপ্ত করেছেন ভালো করেই। সেই বাল্যকাল থেকে পিতার বাণিজ্য নীতি ও কর্মচারী পরিচালনাকে প্রত্যক্ষ করেছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। খুয়াইলিদ ইবনু আসাদও বিষয়টি জানতেন। এজন্য পুত্রের স্থানে কন্যার পাশে থাকাকে তিনি অন্যান্য আরবের মতো অভিশপ্ত মনে করেননি, বরং আশীর্বাদ হিসেবেই দেখেছেন। কারণ কন্যা হলেও তার মধ্যে সাহসিকতা ও শৃঙ্খলার ছাপ সুস্পষ্টভাবে দেখতে পেয়েছিলেন পিতা খুয়াইলিদ।
এজন্য আর বেশি চিন্তা ভাবনা করতে গেলেন না খোয়াইলিদ ইবনু আসাদ। দেরি করলেন না একটুও। বুদ্ধিমতী বিদুষী কন্যা খাদিজার কাঁধে ব্যবসা বাণিজ্যের সমস্ত ভার অর্পণ করে নিজে চলে গেলেন অবসরে। এভাবে নিজের বোঝা কন্যার ওপর চাপিয়ে উপভোগ করতে চাইলেন শেষ জীবনটাকে। বেছে নিলেন নির্জনতাকে। খাদিজা বিনতু খোয়াইলিদ ঘরণী থেকে হয়ে গেলেন পুরো দস্তর ব্যবসায়ী। তাতে কি হবে? একটুও ঘাবড়ালেন না এই রমণী। বিব্রত হলেন না। মোটেও এগিয়ে যেতে মোটেও এগিয়ে যেতে লাগলেন তীব্র গতিতে সফলতার পথে। বরং অনেক ক্ষেত্রে পিতার চেয়েও লাভবান মনে হতে লাগলো তাকে। দিনে দিনে ব্যবসার পরিধি বাড়তে লাগলো খাদিজা বিনতু খোয়াইলিদের। দিন যায় রাত আসে, রজনী শেষ হয়ে দিবস দেখা দেয়। বেড়ে যেতে লাগলো বাণিজ্য কর্মীর বহর। তারাও প্রীত ও তুষ্ট হতে লাগলো তার সততা, ন্যায়পরায়ণতা ও সদয় ব্যবহার দেখে। এজন্য তার ব্যবসাও বাড়তে লাগলো গাণিতিক হারে। সততা, ন্যায়পরায়ণতা ও সদয় ব্যবহার ব্যবসা বাণিজ্যের মূল হাতিয়ার। খোয়াইলিদ কন্যা খাদিজা এই বিষয়টি জানতেন ভালো করেই। পিতা হারালেন তিনি হারবুল ফুজ্জার বা অন্যায় যুদ্ধ। আরব অঞ্চলে সংঘটিত একটি যুদ্ধের নাম হলো হারবুল ফুজ্জার বা অন্যায় যুদ্ধ। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে এই যুদ্ধ সংঘটিত হয়। নিষিদ্ধ বা পবিত্র মাসের যুদ্ধ হওয়ার কারণে একে ফিজার বা অন্যায় যুদ্ধ নামে অভিহিত করা হয়। মূলত আরব জাতিসমূহের মধ্যে নির্বিঘ্নে ব্যবসা করার সুবিধার জন্য নিষিদ্ধ বা পবিত্র মাসের যুদ্ধ নিষেধের এমন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ৮ দিনের যুদ্ধ ৪ বছরব্যাপী চলমান ছিল। যুদ্ধের সময়কাল: হীরারাজ নুমান আল আওয়া আওয়ারের রাজত্বকাল ৫৮০ থেকে ৬০২ খ্রিস্টাব্দ আমলে সংঘটিত হয়। যুদ্ধের স্থান: ফিজার যুদ্ধ তৎকালীন আরবের দুটি প্রধান শহর মক্কা ও তাইফের মধ্যবর্তী স্থানে সংঘটিত হয়েছিল। যুদ্ধের এক পক্ষে ছিল গাতফান গোত্র। এছাড়াও তাদের সঙ্গে আরও ছিল কায়েস ও আয়লান গোত্র। আর অন্য পক্ষে ছিল কুরাইশ ও বনু কিনানা গোত্র। যুদ্ধের প্রথম কারণ এখনও বিতর্কিত। তবে যুদ্ধের পেছনে কারণ হিসেবে নজদ এলাকার বাণিজ্য পথ এবং রাজস্ব আদায় সংক্রান্ত নিয়ন্ত্রণকে দায়ী করা হয়। কুরাইশরা সফলভাবে এই বাণিজ্য পথকে নিয়ন্ত্রণ করত, মূলত যা থেকে তাদের ও তাদের মিত্রদের বিরাট আর্থিক সুবিধা ছিল। এই নিয়ে গাতফানিদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। যুদ্ধের উত্থান পতনের পর কুরাইশরা ব্যাপক প্রভাবশালী হিসেবে আবির্ভূত হয়। এই যুদ্ধে নবীজি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিলেন ১৪ বছর বা ১৫ বছরের তরুণ। তিনি ছিলেন কুরাইশ বংশের লোক। কারো কারো মতে তিনি যুদ্ধের সঙ্গে কিছুটা হলেও সম্পৃক্ত ছিলেন। কোনো কোনো সূত্র মতে সামতার দিনে তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন, যেখানে কুরাইশরা পরাজিত হয়েছিল। অন্যান্য সূত্র মতে, বিশেষ করে ইবনু হিশামের মতে, তিনি সরাসরি যুদ্ধ না করে কেবলমাত্র তার চাচাদের তীর সরবরাহ করেছিলেন। প্রথম বর্ষ: প্রথম ৩ দিনে নিছক বাকযুদ্ধ হয় বলে বর্ণিত আছে। এই যুদ্ধ ৪ বছরব্যাপী স্থায়ী হয়। পবিত্র মাসে কিনানা গোত্রের আল বাররাত ইবনু কায়েস আদ-দামি বিশ্বাসঘাতকতা করে হাওয়াজিনদের গোত্রভুক্ত বনু আমির ইবনু সাসাআ গোত্রের উরওয়া আর রাহ্হালকে আক্রমণ করে বসে। হাওয়াজিনরা ছিল কায়েস আইল্যান্ডের গুরুত্বপূর্ণ অংশ। আক্রমণের সময় উরওয়া হীরা শাসক নুমান আল আওয়ারের ব্যবসায়িক কাফেলা নিয়ে ইরাকের হীরা থেকে উকাস মেলায় আসছিল। হত্যার খবর উকাজে পৌঁছায়। সেখানে আল বাররাত নেতা হারব ইবনু উমাইয়া ও কুরাইশদের নেতা
একত্রে সমাগত ছিলেন। বনু আমির ইবনু সাসাআ উরওয়া আর রাহালের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইবে বুঝতে পেরে কুরাইশ ও কিনানার লোকেরা মক্কায় ফিরে যেতে শুরু করে। হাওয়াজিনরা কুরাইশদের অনুসরণ করে নাখলা নামক স্থানে এসে তাদের আক্রমণ করে। স্থানের নামানুসারে একে নাখলার দিনের যুদ্ধ ইয়াউমুন নাখলা নামে অভিহিত করা হয়। একে ফিজার যুদ্ধের চতুর্থ দিন এবং দ্বিতীয় যুদ্ধের প্রথম দিন কারো কারো মতে প্রথম যুদ্ধের চতুর্থ দিন হিসেবেও গণ্য করা হয়। নাখলার দিনের পর রাতের বেলায় কুরাইশ ও কিনানারা মক্কার পবিত্র শহরে পলায়ন করতে সক্ষম হয়। তৃতীয় বর্ষ। পরের বছর বিবদমান দুই পক্ষের আরও একবার উকাজের নিকটে সামতা মতান্তরে সামজা নামক স্থানে একত্র হয়। এই দিনের লড়াই ইয়াউমুস সামতা বা সামতার দিনের যুদ্ধ নামে অভিহিত। বিবদমান দুই পক্ষই প্রথম বছরের মতো ছিল, শুধু বনু আমির ইবনু সাসাআর সঙ্গে তাদের উপগোত্র বনু কাব ও বনু কিলাব অন্তর্ভুক্ত ছিল না। সেই যুদ্ধে হাওয়াজিনরা বিজয়ী হন। তৃতীয় বছর। পরের বছর উকাজে আবার যুদ্ধ সংগঠিত হয়। সেখানে হাওয়াজিনরা পুনরায় বিজয়ী হয়। এই যুদ্ধ ইয়াউমুল আবলা বা আবলার দিনের যুদ্ধ নামে পরিচিত। চতুর্থ বছর। চতুর্থ বছরে যুদ্ধ বা সপ্তম দিন ইয়াউমুল উকাজ বা ইয়াউমুস সারাব নামে পরিচিত। এই যুদ্ধে কুরাইশ এবং কিনানারা বিজয়ী হয়। তারপরেও অষ্টম দিনের মতো যুদ্ধ আরম্ভ হয়, যা উকাজের নিকট হারারা নামক স্থানের অনুসারে ইয়ামুল হুরাইরা নামে পরিচিত। এই যুদ্ধে হাওয়াজিনরা পুনরায় বিজয়ী হয়। এর পরের একটি যুদ্ধে কুরাইশদের বিজয়ী হওয়ার কথাও এসেছে। অবশ্য এরা হারবুল ফিজারকে 5 বছরের প্রলম্বিত করেন। পরবর্তী আরও কিছু ছোটখাটো খণ্ডযুদ্ধের পর দুই গোত্রের মধ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করা হয়। খুয়াইলিদ ইবনু আসাদ ফিজার যুদ্ধে তার গোত্রের কমান্ডার ছিলেন। কেউ কেউ বলেন খাদিজার পিতা খুয়াইলিদ এই ফিজার যুদ্ধে নিহত হয়। অবশ্য এ নিয়ে সিরাত বিশেষজ্ঞদের বিস্তর মতপার্থক্য রয়েছে।